হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য হারিকেন। হারিকেন বা কূপ বাতি গ্রামীণ ঐতিহ্যের প্রতীকগুলোর মধ্যে অন্যতম একটি। শৈশব জীবনে বিদ্যুৎবিহীন গ্রামের আলোর চাহিদা মেটানো বা অন্ধকার দূর করার একমাত্র অবলম্বন ছিল হারিকেন বা কূপ বাতির আলো। সেই হারিকেন আজ বিলুপ্তির পথে। বাঙালির জীবনে রাতের অন্ধকার দূর করতে এক সময় দেশের গ্রামের মানুষের অন্যতম ভরসা ছিল হারিকেন বা কুপি বা হ্যাজাক বাতি, যার অন্যতম জ্বালানি উৎপাদন ছিল কেরোসিন। তখনকার সময় এসব জ্বালানি গ্রামাঞ্চলে রাতে বিয়ে বা শাদী, যাত্রা, গান, প্রাণী গান, মঞ্চ নাটক, ওয়াজ মাহফিল কিংবা বাড়িতে দোয়ার অনুষ্ঠান করা হতো। হারিকেন জ্বালিয়ে বাড়ির উঠানে কিংবা ঘরের বারান্দায় ভাই বোন একসাথে পড়াশোনা করত। হারিকেনের জ্বালানি উপাদানে কেরোসিন আনার জন্য কাঁচের বোতল ছিল, যা রশি দিয়ে বেঁধে রান্নাঘরের কোনো স্থানে ঝুলিয়ে রাখা হতো। সন্ধ্যার আগেই হারিকেনের কাঁচ মুছে তেল ভরে জ্বালানো হতো। হারিকেন হলো টিনের তৈরি দুটো খুঁটি, কাঁচের চিমটি বিশিষ্ট প্রদীপ। আনারসের মতো দেখতে কাঁচের চিমনির নিচের অংশ টিনের তৈরি তেলের ট্যাঙ্ক থাকতো, সেখানে কেরোসিনি তেল ঢালা হতো। মাঝখানে থাকতো ফিতে, গ্রাম বাংলার বলা হতো পোলতে বা শৈলতে, যার 1/4 ট্যাঙ্কের তেলের মধ্যে চোবানো থাকতো, আর বাকি অংশ থাকতো উপরে কাঁচের মধ্যে। দিয়াশলাই কিংবা আগুন দিয়ে জ্বলালেই জ্বলে আগুন ছড়াতো। ট্যাঙ্কারের পাশে থাকা রেগুলেটর দিয়ে আলো বাড়ানো কমানো যেত। গ্রামের ইতিহাসে অন্ধকার রাতে হারিকেন মিটিমিটি আলো জ্বলিয়ে পথ চলার স্মৃতি কার না মনে পড়ে। এপার থেকে ওপার যেতে হাটে বাজারে পথ চলার কিংবা তৎকালে প্রাণের স্বামী হাট বাজার থেকে ফিরতে রাত হলে স্ত্রী হারিকেন হাতে পথ পানে চেয়ে দাঁড়িয়ে থাকতো। চলচ্চিত্রের প্রথম আমলে ছবিগুলোর দিকে এক নজর তাকালে বোঝা যায়, সেখানে সিনেমার নায়িকা তার ভালোবাসার মানুষটিকে খুঁজতে অন্ধকার রাতে হারিকেন নিয়ে বের হতো। দেশ পরিচালনার দায়িত্বে উচ্চ পর্যায়ে ছিলেন কিংবা আছেন যারা, তাদের অনেকেই এই হারিকেন কিংবা কুপির মৃদু আলোর সাহায্যে লেখাপড়া করেছে। ব্যবসা ও গৃহস্থালির কাজে হারিকেনের ব্যাপক চাহিদা ছিল। বাংলা সাহিত্যের অন্যতম ডাক হরকরা গল্পের নায়ক তারা এক হাতে হারিকেন, অন্য হাতে বল্ব নিয়ে রাতের আধারে ছুটে চলত তাদের কর্ম পালনে। এক সময় ডাক পিয়নরা চিঠির বোঝা পিঠে করে হাতে হারিকেন নিয়ে গ্রামের পর গ্রাম ছুটে চলত। সমাজ পরিবর্তন, বিজ্ঞান, প্রযুক্তি, আধুনিকতার ছোঁয়ায় গ্রাম বাংলার সেই ঐতিহ্য হারিকেন এখন বিলুপ্তির পথে। বৈদ্যুতিক বাতি, চার্জার, সৌর বিদ্যুতের নানা ব্যবহারের ফলে হারিকেনের ব্যবহার আজ আর দেখা যায় না। উপজেলার গ্রাম অঞ্চলে এখন হারিকেন যেমন খুঁজে পাওয়া দুষ্কর, তেমনি বিদ্যুৎ নেই এমন গ্রামও হয়তো খুঁজে পাওয়া যাবে না। তবে সেখানে বিদ্যুৎ নেই যেখানে হারিকেনের জায়গা দখল করে নিয়েছে সৌর বিদ্যুতের আলো বা চার্জার লাইট। গ্রাম অঞ্চল এখন এক বাড়িতে হারিকেন পাওয়া গেলেও দেখা যায় ব্যবহার না করায় সেগুলো ময়লা মরিচা পড়ে ব্যবহারে অযোগ্য হয়ে পড়েছে। চাঁদপাড়া গ্রামের সাবেক প্রধান শিক্ষক আব্দুল মালেক বলেন, ছোটবেলায় আমরা ল্যাম্প কিংবা হারিকেনের মৃদু আলোয় লেখাপড়া করেছি। বাতাস ঝাপটায় কখনো কখনো আলো নিভে গেছে, আবার দিয়াশলাই অথবা চুলার আগুনে পাটকাঠি দিয়ে আলো জ্বালিয়েছি। তিনি আরো বলেন, হারিকেনের আলো মৃদু হলেও সেই সময় শিক্ষার্থী ও বয়োজ্যেষ্ঠদের চোখে তেমন সমস্যা হতো না, কিন্তু আজ বিদ্যুতের আলো ঝলকানিতে শিশু প্রবীণদের চোখে নানা ধরনের সমস্যা দেখা দিচ্ছে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হারিকেন এখন শুধু স্মৃতি। নতুন প্রজন্ম হয়তো হারিকেন সম্পর্কে জানবে না, পড়তে হবে ইতিহাস। হয়তো এক সময় হারিকেনের দেখা মিলবে বাংলার জাদুঘরে। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্যগুলো যদি আপনাদের একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদের প্রতি রিকোয়েস্ট রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।